জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম। জ্বালানি সংকট মোকাবেলায় দেশে চালু হতে পারে ফুয়েল কার্ডের ব্যবহার। সরকার এই বিষয়ে কাজ শুরু করেছে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে বিশ্ববাজারে তেলের সরবরাহ কমে গেলে এই কার্ডের মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে জ্বালানি বিতরণের পরিকল্পনা করা হচ্ছে। ফুয়েল কার্ড ব্যবহার করে মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি, বাস ও ট্রাক নির্ধারিত সীমার মধ্যেই জ্বালানি নিতে পারবে। প্রতিটি কার্ডে থাকবে কিউআর কোড, যা নির্দিষ্ট ফিলিং স্টেশনে স্ক্যান করে তেল নেওয়া যাবে। এই ব্যবস্থার মাধ্যমে সহজ পেমেন্ট, খরচ নিয়ন্ত্রণ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সময় সাশ্রয়ের সুবিধা পাওয়া যাবে। যদিও এটি চালু করতে কিছুটা সময় লাগতে পারে, তবুও জ্বালানি ব্যবস্থাপনায় এটি হতে পারে একটি বড় পরিবর্তন। যশোরের ফতেপুরে যশোর-নড়াইল মহাসড়কে যাত্রীবাহী একটি বাস আগুনে পুড়ে গেছে, তবে অক্ষত রয়েছেন বাসটির যাত্রীরা। আজ বিকেল 4:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। যান্ত্রিক ত্রুটির কারণে বাসটিতে আগুন লাগে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। পুলিশ জানায়, যশোরের মনিহার থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে নড়াইল এক্সপ্রেসের ওই বাসটি ঢাকার দিকে ছেড়ে যায়। 10 কিলোমিটার দূরে ফতেপুর এলাকায় পৌঁছালে বাসটির ইঞ্জিনে আগুন ধরে যায়। এরপর বিকট শব্দ হয়ে বাসটি বন্ধ হয়ে গেলে যাত্রীরা নিরাপদে বের হয়ে আসেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। যশোর কোতোয়ালি থানার পরিদর্শক কাজী বাবুল ইসলাম জানিয়েছেন, যশোর থেকে বাসটি ছাড়ার আগে ড্রাইভার বাসটির ত্রুটির কথা জানিয়েছিল কর্তৃপক্ষকে। তা সত্ত্বেও মালিকদের জোরাজুরিতেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় বাসটি। বিষয়টি পুলিশ তদন্ত করছে। তিনি জানান, এই ঘটনায় কোনো বেআইনি পদক্ষেপের বিষয়ে প্রমাণ পাওয়া গেলে অবশ্যই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজ 27শে মার্চ বিশ্ব নাট্য দিবস। এই দিবসকে ঘিরে যশোরের নাট্য সংগঠনগুলোর উদ্যোগে শুরু হয়েছে 3 দিনের নাট্য উৎসব। টাউন হল মাঠে জাতীয় সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে পর্দা ওঠে উৎসবের। পরে একটি শোভাযাত্রা শেষে পর্যায়ক্রমে মঞ্চস্থ হয় শেকড়ের নাটক পাওনা গন্ডা, তির্যকের উচ্চারণ বিভ্রাট, বিবর্তনের গুপ্তবিদ্যা এবং শব্দ থিয়েটারের ফ্রাঙ্কেনস্টাইন। আগামীকাল বিকেল 5:30 থেকে একই স্থানে মঞ্চস্থ হবে পরপর 5টি নাটক।